আমরা এখানে অনেকেই রিক্সা চালক বেশে ছাত্রলীগের অনেক কর্মীকে আমরা দেখছি এবং তাদেরকে কথা বলার জন্য অনুরোধ করছি, কিন্তু তারা কিন্তু কথা বলছে না। তাদের ভিতরে হয়তো বা কোনো ধরনের ভয় আতঙ্ক কাজ করছে। কথা বলতে গেলে হয়তো বা তারা কথার ফাঁক ফোকরে আটকে যেতে পারে। আমরা অনেকেরই বিভিন্ন লেবাস বিভিন্নভাবে এখানে উপস্থিতি লক্ষ্য করছি এবং তাদের সাথে কথা বলার জন্য অনুরোধ করছি, তারা কথা বলছে না। এখানে যেমন রিক্সা চালক আছে, ঠিক তেমনি কিন্তু তাদেরকে উস্কে দেওয়ার জন্য, তাদেরকে বিপদে ফেলার জন্য বা সরকারকে বিপদে ফেলার জন্য নানা ধরনের চক্র এখানে কাজ করছে, টাকা কাজ করছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার পরিচয় এবং আপনি কোন জায়গায় গাড়ি চালান একটু বলবেন আমাদের। জি, আমার নাম মোহাম্মদ আলী, আমি রায়বাজার থেকে আসছি। আমাদের কথা হচ্ছে এই জায়গায় সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে। জি, আমি রিক্সা চালাই, আমি একজন অটো রিক্সা ড্রাইভার। আমি মোহাম্মদপুর থানায় আছি। জি, এখন আমাদের কথা হচ্ছে সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে, শুধু আমরা একলাই অ্যাক্সিডেন্ট করি তা না। আর এই দেশে অনেক অবৈধ কাজ আছে যেগুলো বন্ধ হচ্ছে না। কেন শুধু অটোর উপরে আসবে? শুধু রিক্সার ভিতরে কেন? আপনারা দেখেন মদের লাইসেন্স দিতেছে, আপনার মাদক চলতেছে, সবকিছু চলতেছে। এটার পিছনে প্রশাসনের হাত আছে। আমরা তো চাই না যে প্রশাসনের হাত নাই। আমরা বলতেছি আমাদের একটা অটো রিক্সার পারমিশন দেওয়া হোক, একটা লাইসেন্স পত্র দেওয়া হোক, যে আমাদের একটা এরিয়া জোন ভাগ করে দেওয়া হোক, যে তোমরা ভিআইপি রোডে উঠবা না, তোমরা এইভাবে এই এরিয়ায় চলবা। আমরা একটা লাইসেন্স চাই। আর আমরা তো আর অবৈধ না ভাই, আমরা তো টাকা দিয়ে কিনছি, আমরা তো মাদক সেবন করতে। একটা প্রশ্ন করতে চাই, গতকালকে আমরা একটা ভিডিওতে দেখলাম যে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে ছাত্রলীগের একজন নেতা আন্দোলনের ভিতরে ঢুকে উস্কানি দিচ্ছে। আপনারা কি সেই ভিডিও দেখেছেন? না, আমরা সেই ভিডিও দেখি নাই। আপনাদের এখানে কি কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগের দোষর আছে? ভাই এটা শোনেন, আমাদের ভিতর যা আছে সবাই রিক্সা চালক, কিন্তু এখানে থাকতে পারে, বলা যাবে না, মানুষের সুযোগ সুবিধা নিতে পারে। এখানে অনেকে থাকতে পারে, অনেক জনগোষ্ঠী, আমরা সেটা বলবো না। আমরা যে এখানে সবাই রিক্সা চালক তা না, এখানে অনেকে আসছে অনেকের কাজের ফাঁকে মানে সুযোগ সুবিধা নিতে। এটা আমরা চাই না যে অনেকের সুযোগ সুবিধা তাদের নেও। এটা আমাদের সুযোগ সুবিধা, আমরা আসছি, এই আমার কথা। আমি লালবাগ থানা থেকে বলছি যে আমাদের অটো রিক্সাগুলা যে কোনোটা মন্তব্যস্থলে পৌঁছায় দেখ। আর সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে আমাদেরকে কোনো অবৈধ না করে। শুধু কিন্তু আপনারা দেখছেন যে হঠাৎ করে ঢাকা রাজপথে শত শত হাজার হাজার এখানে রিক্সা চালক যারা রাজপথে নেমেছে, কিন্তু এখানে কিছু কিছু মানুষের পোশাক চেহারা দেখে আসলে মনে হচ্ছে না যে তারা রিক্সা চালায়।